বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও লঙ্গি উইরা যায়, লঙ্গি উইরা যায়, ও আকাশে উইরা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও লঙ্গি উইরা যায়, লঙ্গি উইরা যায়, ও আকাশে উইরা যায়। ও শিয়াল মামা, কোথায় যাচ্ছ তুমি? একটু তো দাঁড়াও, আমার কথাটা শোনো তুমি। একটু কষ্ট করে আমার কথাটা শুনে যাও মামা, এভাবে চলে যেও না তুমি। সকাল সকাল পিছন থেকে এভাবে ডাকছো কেন বলো তো? সারাটা দিন অনেক কাজ করতে হবে আমায়, এখন কি জন্য ডেকেছো? চালু চালু বলে ফেলো দেখি। মামা তোমায় ডেকেছি, এই যে আমার গাছের নিচে পাতাগুলো দেখতে পারছো, এই পাতাগুলো অনেক দিন যাবৎ পড়ে আছে মামা, কেউ পরিষ্কার করে দেয় না। তাই তুমি দয়া করে আমার পাতাগুলো যদি পরিষ্কার করে দিতে খুব উপকার হতো মামা। আরে বাপু, অনেক কাজ আমার জমিতে পড়ে আছে, আজ সারাটা দিন ওইখানেই কাজ করতে হবে। আর আমি শুধু শুধু কেনই বা তোমার পাতা পরিষ্কার করে দিতে যাব, বলো তো বাপু। শোনো শিয়াল মামা, তুমি যদি একটু কষ্ট করে আমার পাতাগুলো পরিষ্কার করে দাও, তাহলে তোমায় আমি একটি জাদুর আম উপহার দেব। এইটা অনেক শক্তিশালী একটি জাদুর আম। এই আমের কাছে তুমি যা চাবে, এই আম তোমায় তাই দেবে। ঠিক আছে মামা, তুমি যেহেতু এত করে বলছো, তোমার পাতা কি আমি পরিষ্কার করে না দিতে পারি বলো? আমি এক্ষুনি তোমার পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, কেমন? ধন্যবাদ শিয়াল মামা, তুমি আমার পাতাগুলো এত সুন্দর করে পরিষ্কার করে দিলে। তোমার এই উপকার আমি কখনোই ভুলব না মামা। আর শোনো, তোমাকে এখন আমি একটি জাদুর আম উপহার দিচ্ছি, কিন্তু মনে রেখো, এই আমের কাছে কখনো লোভ করে বেশি কিছু চাইবে না, কেমন? এই নাও মামা আম, এই আম তোমার অনেক উপকারে আসবে। এই আমের কাছে তুমি যখন যা চাইবে, এই আম তখন তোমাকে তাই দেবে মামা। ধন্যবাদ আম গাছ, আমাকে এই জাদুর আমটি উপহার দেওয়ার জন্যে। তোমারও এই উপকার আমি কখনোই ভুলবো না মামা। অনেক কাজ আছে, আজ তাহলে আসি, কেমন মামা? বিদায় মামা, বিদায়। কিরে পণ্ডিত মামা, কেমন আছিস? আরে তো সকাল সকাল কোথায় গিয়েছিলি তুই? আর বলিস না বাপু, গিয়েছিলাম ধানের জমিটা দেখতে। তা এবার যে যা দেখলাম, মনে হয় না এবার ভালো একটা ফলন পাবো। তো তোর ধানের কি খবর? খুব বেশি ভালো নয় রে মামা, এবার জমির ধানগুলো পোকা সব খেয়ে ফেলেছে। এবার মনে হয় না ভালো একটা ফলন পাবো। কিরে মামা, তুই গেলি ধান দেখতে, তো হাতে করে নিয়ে আসলি আম, কোথায় পেলি এই আমটা মামা? ও কিছু নয় রে মামা, জমি দেখতে যাওয়ার সময় রাস্তায় দেখি আমটা পড়ে আছে, তাই নিয়ে চলে আসলাম। আম কুড়িয়ে পেয়েছিস নাকি চুরি করে এনেছিস? সত্যি করে বল তো মামু, কোথায় পেলি তুই এই আমটা? আরে বোকা, আমি কেন যাব আম চুরি করতে? রাস্তায় পড়েছিল, তাই নিয়ে চলে আসলাম। আর তুই থাক, বাসায় অনেক কাজ আছে, অন্যদিন কথা হবে। আসি তাহলে আজ মামা। ও গিন্নি,
গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো, দেখো কি এনেছি তোমার জন্যে। তাড়াতাড়ি এসো তো বাইরে। সকাল সকাল কি হলো তোমার? মাত্রই তো গেলে, এখনই চলে আসলে যে? আর বলছো দেখি কি এনেছো তুমি, দাও তো আমার হাতে। এই দেখো, তোমার জন্যে জাদুর আম এনেছি। এটা এমন একটা জাদুর আম, এই আমের কাছে তুমি যাই চাইবে এই আম তোমাকে তাই দেবে। এই আমের দ্বারা আমরা দিনে দিনে খুব বড় লোক হয়ে যাব, বুঝলে তো? তাই নাকি গো, সত্যি বলছো তুমি? এই আমের কাছে আমরা যা চাইবো এই আম আমাদের তাই দেবে? তাহলে তো আমাদের সংসারে আর অভাব অনটন থাকবে না, খুব অল্প দিনের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ গিন্নি, এই আমের কাছে আমরা যা চাইবো এই আম আমাদের তাই দেবে। চলো দেখি, এখন খুব খেতে পেয়েছে, আগে কয়টা খেয়ে নেই, তারপর দেখছি কি চাওয়া যায়। ওগো, ওগো, শুনছো? দেখেছো, খুব অল্প দিনের মধ্যেই এই জাদুর আম আমাদের অনেক কিছু দিয়েছে। একটা বড় বাড়ি করে ফেললাম, ধানের জমি করলাম, অনেক কিছুই তো করে ফেললাম এই জাদুর আম দ্বারা। আমাদের ভাগ্যটা আসলে এই আমটাই আমাদের বদলে দিয়েছে, তাই না গো? এই জাদুর আমের মাধ্যমে শিয়াল এবং শিয়ালের বউ খুব অল্প দিনের মাধ্যমেই অনেক বড় লোক হয়ে যায়। তারা সুন্দর একটি বাড়ি তৈরি করে ফেলে এবং কিছু ভালো ধানের জমিও কিনে ফেলে অল্প দিনের মধ্যে। এইভাবে তাদের জীবনযাপন অনেক তাড়াতাড়ি উন্নত মানের হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি পাল্টে যায়।